ওইতে আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস জ্বলছে, পৃথিবীর কোনো এখন ক্ষমতা এলো না আল্লাহর আগুনকে ঠান্ডা করে। দমকল ফেল, সব ফেল, এখনো বলছে চলবে এখন আগুন। কোন দিক থেকে আসছে কিছুই বুঝতে পারছে না, আর ঝোড়ো হাওয়া। বাবা, আমার আল্লাহ যদি কাউকে শেষ করে দেয়, মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। চোখের সামনে, চোখের সামনে। মনে আছে একটা বাচ্চা ছেলের কান্না? আপনার মনে নেই না? আপনারা তো সব দেখেন না। একটা বাচ্চা ছেলে কেঁদেছিল, গাজার একটা ফিলিস্তিনের গাজার একটা বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে বলেছিল, কাঁদতে কাঁদতে আল্লাহ আল্লাহ করে দৌড়ে দৌড়ে যাচ্ছে। তাকে যখন ধরলো, সে বলল আমি আমার আল্লাহকে গিয়ে সব বলে দেব। মারা যাওয়ার আগে বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলেছিল আমার আল্লাহকে গিয়ে আমি সব বলে দেব। বাড়ি থেকে ভাববে, বাড়িতে গিয়ে ভাববে কথাটা, আল্লাহ কি না করতে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? ছাড় দেয়, ছেড়ে দেয় না। কেউ যদি কারোর উপরে অন্যায় ভাবে অত্যাচার করে, ঠিক শুলে উসুলে আদায় হয়ে যাবে। পৃথিবীতে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, হাফেজ, মুলিশা, মওলা, বক্তা, ইমাম, পীর সাহেব, মুলিশা, মুফতি সাহেব, যেই সাহেব কোনো ছাড় নেই। আল্লাহ বলছে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহর মার ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর মার বড় মার। পৃথিবী এমন কোন শক্তি আজ পর্যন্ত এলো না যে এটাকে পরিবর্তন করতে পারে, থামাতে পারে। যে হাওয়া চলছে, এই আগুনটা আসার কয়েকদিন আগে থেকে ঝোড়ো হাওয়া বইছিল। ওরা প্রথমে বুঝতে পারেনি। ঠিক কিরকম হলো জানেন? এই কোরআনে আয়াত আছে গো বাবা, হুদ নবীর জামানার লোকেদেরকে আল্লাহ পাক এইভাবে অত্যাচারে শেষ করেছিল। সাবা লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম, 7 রাত 8 দিন, 7 রাত 8 দিন অনবরত আল্লাহ পাক ঝড় বৃষ্টি দিয়ে হুদ নবীর কওমের মানুষদেরকে আল্লাহ শেষ করেছিল। কওমে আদ। বাপেরা, বাড়ি থেকে ভাববে, খবরদার নয়, যদি কেউ কারোর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই অত্যাচারের স্বাদ আল্লাহ মিটিয়ে নেবেই নেবে 100%। আমি বলিনি, নবী বলছেন, শুনে নাই মা বোনেরা, শুনে নিন। আল্লাহ নবী বলছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। কোন স্ত্রী যদি তার স্বামীর বিরুদ্ধে অন্যায়ভাবে অত্যাচার করে, তাকে মানসিক শারীরিক টর্চার করে, ওই স্বামী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্ত্রী আমার উপরে অন্যায়ভাবে অত্যাচার করছে, আল্লাহ তুমি এর বিচার করো, আল্লাহ মুহূর্তের মধ্যে তার ফয়সালা করে দেবে। অনেক শাশুড়ি আছে দেখবেন, এখানে অনেক শ্বশুর বসে আছে, অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। অনেক শাশুড়ি আছে দেখবেন, অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, খুঁটে পড়ে গোবর হাসে, খুঁটে বলে তোর একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকে একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ননদ, অনেক বৌমা আছে দেখবেন, ভাই স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোশত দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে, আহারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। অনুরোধ করে বলে যাচ্ছি, অত্যাচারকৃত মানুষের দোয়া, জীবনে কাউকে অন্যায়ভাবে অত্যাচার করবেন না। আল্লাহর মার খুব বড় মার, কঠিন মার। মনে রাখবেন, আল্লাহ আপনাকে এমন ভাবে শাস্তি দেবে আপনি ভাবতেও পারবেন না কোন দিক থেকে আল্লাহ আপনাকে নেবে। এজন্য সৃষ্টিকর্তার ফয়সালা খুব কঠিন ফয়সালা। 2 নাম্বার হলো ওয়াদাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একটা ছোট্ট কথা বলি আপনাদের, এখানে যত পুরুষ বসে আছেন দয়া করে একবার হাতটা তুলবেন, লজ্জা করবেন না কেউ। কারের বাপ মারা গেছে,
বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাপ মা দুজনে মারা গেছে? হাত নামান। আচ্ছা সত্যি কথা বলুন তো দেখি, আমারও বাপ মা মারা গেছে বাপ, সত্যি কথা বলুন, মিথ্যা বলবেন না, এখানে বসে বসে বলুন তো দেখি, যেদিন মরা বাপ মার, মরা বাপ আর মায়ের জানাজার আগে যে মুখটা দেখালো, একবার দেখাইতে নাকি জানাজার আগে আপনাদের বাড়িতে? তো মুখটা যদি দেখালো, জানাজার পরে মাটি দেওয়া আসার পর, মাটি দেবার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর অন্য কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন বলুন বলুন। আমি তো পারিনি, আপনারা পেরেছেন কিনা জানি না। এ বন্ধু, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। ওরে মাথা মোটা মুসলমান, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। তোমার শ্বশুর তার জামাইকে আদর করে আব্বা বলে ডাকে না? ভাই বলুন না একটু, নাকি আপনাদের কি বলে, ভাইরা ভাই বলে নাকি? আব্বা যাই তো শ্বশুর তার জামাইকে কি বলে? আব্বা বলে ডাকে। ওই আব্বা ডাকটা আবার কখন গালাগালি পরিণত হবে? কখন দেখবেন, যদি আপনার মেয়ে এসে যদি আপনার কাছে একটু কাঁদে, কেঁদে কেঁদে যদি বলে আব্বা তোমার জামাই আমার মেরেছে, তখন আপনার শ্বশুর কি বলবে জানেন? কাঁদিস নি মা, কাঁদিস নি, আগে যদি জানতাম ওই হারামির বাচ্চার সাথে বেঁধিত নিত। ঠিক না বেঠিক? বাড়ি থেকে ভাববে, শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, আর তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন। তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন। শুনে রাখো, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। ঠিক না বেঠিক? সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা ছিল পেটের বাইরে লাথি। এক লাথিতে মা হেসে ফেললো, আর এক লাথিতে মা কেঁদে ফেললো। বন্ধু, বাড়িতে গিয়ে ভাববে, তুমি বাম্মার ভাত দাও না, বাম্মার সেবা করো না, তুমি আমার ওয়াজ শুনলে, ছি তোমার মতো নিকৃষ্ট শ্রোতা আমার না আসাই ভালো, তোমার মতো নিকৃষ্ট শ্রোতা আমার প্রয়োজন নেই। তুমি বাপের ভাত দাও না, মার ভাত দাও না, বাপকে কষ্ট দাও, মাকে গালি দাও, মাকে কষ্ট দাও। রাগ করবেন না বাপ, বাস্তবটাই বলে যাচ্ছি। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলছে, হকের উপরে তোর বাম্মা যদি তোর উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আর হকের উপরে তোর বাম্মা যদি খুশি থাকে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছো, এই মুসলমানের বাচ্চা, তোর বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছিস, তার দাম 300 টাকা, আর শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছিলিস তার দাম 900 টাকা, তাই না? অভাগী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে, তার দাম 500 টাকা, আর শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 3500 টাকা। তোর মতো ছেলেকে আল্লাহ পাক কিয়ামতে, তুই বাপ তোর ছেলেই তোর আদায় করে দেবে। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। যাদের বাম্মা বেঁচে আছে, ভুল হয়েছে ক্ষমা চেয়ে নেবেন, আজকের গিয়ে ক্ষমা চেয়ে নেবেন বাম্মার কাছে। বাম্মা যদি চোখের পানি ফেলে, তোমার জীবনটাই বরবাদ। অনুরোধ, হকের উপরে না, হকের উপরে নয়, হকের উপরে অনুরোধ করে বলি, যাদের বাম্মা মারা গেছে তারা কি করবে? আল্লাহ নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। জুম্মার দিনে বাপের কবর জিয়ারত করেন, মায়ের কবর করবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মা হলো অমূল্য রত্ন।
বাম্মার দোয়ায় ছেলে আল্লাহর ওলি হয়, আর বাম্মার বদদোয়ায় ছেলে ধ্বংস হয়ে যায়। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, নিজের বাম্মাকে মূল্যায়ন করতে শেখুন। আর অনেকে এখানে আছে দেখবেন নিজের বাপকে আব্বা বলে না, মৌলভী সাহেবকে, পীর সাহেবকে আব্বা হুজুর, আব্বা হুজুর। বাস্তবটাই বলছি। আমি আব্দুল্লাহ গিল মারুফ, আমার হাতে 500 টাকার নোট দিয়ে মুসাফা করলে নেকি পাবেন কি আমি জানি না, তবে এতটুকু গ্যারান্টি দিতে পারি, 50 টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে বলবেন, আব্বা এটা রেখে দাও, চা খাবে। বাপ ওই টাকাটা নেবে, আকাশের দিকে চাইবে, চোখ ফেটে পানি পড়বে, অন্তর থেকে দোয়া আসবে, ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। এবার কোনটা করবেন দেখুন। আমার হাতে 500 টাকার নোট দিয়ে নেকি পাবেন কি তা জানি না, আর বাপের হাতে দিলে 50 টাকা দিলে দোয়া কোথায় যাবে? এবার নিজের বিবেককে প্রশ্ন করুন। বাবা, আমার এই কথাগুলো শুনে না অনেক মানুষ বোঝে না, তো মনে করে আমাদের বিরুদ্ধে বলছে, ও বলে ওর বিরুদ্ধে বলছে, ও বলে তার বিরুদ্ধে বলছে। আমি কারোর বিরুদ্ধে বলিনি, আমি বাস্তব কথাটাই বলছি বাবা, বাস্তব কথাই বলছি। চলো আসছি, যাচ্ছি। এবার আসছি নবীদের পরিচয়। অসুবিধা হচ্ছে না আপনাদের? শেষ করে দেবো বাবা, আর একটু হবে না, বন্ধ করে দেবো, আর আধা ঘন্টা সময় দেওয়া যাবে, 20-25 মিনিট দেন অন্তত। চলেন নবীদের পরিচয় কটা বলেছি বাবা? ভুলে গেছে? তিনটি। কি? 1 নাম্বার, যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবে তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবে তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ এই কোরআন মাজিদ নাযিল করা, জোরে বলুন। চলো। আচ্ছা, আমাদের নবীর পরিচয়টা এবার দিই। আচ্ছা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কোন বংশে? কুরাইশ। আচ্ছা, কুরাইশটা কে? কার নাম কুরাইশ? তবে বাবা নপাড়ার মানুষদের বলি একটু সুবহানাল্লাহর জোরে বলবেন, পারবেন তো? হ্যাঁ, চলো। কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিনা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবী সম্পর্কে কিছুই জানেন না। আমার আফসোস এই জায়গাটা, আপনি যে নবীকে নিয়ে এত কিছু হচ্ছে সারা পৃথিবী, আপনি সেই নবীর পরিচয়টা জানবেন না। আপনি কেমন নবীর ভক্ত? সারা জীবনে নবীর জীবনীটাই আপনি জানেন না, তার পরিচয়টাই জানেন না। চলো, নবীর 9টা চাচা। কটা? 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম,
চারটে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন, ঠিক না বেটা? চলো আলীকে জামাই করতে গেলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জামাই করতে গেলেন কেন নবীজি? আল্লাহর হুকুম তো আছেই, সাথে সাথে কি আছে শুনবেন। আলীর আল্লাহ পাক কতগুলো গুণ দান করেছেন, একাধিক গুণ আল্লাহ দিয়েছিলেন। শুনে নিন, তার মধ্যে দুটো গুণের কথা আপনাদের বলি, এখান থেকে শিক্ষা নিন। কোন ছেলেকে জামাই করবেন? এই মা বোনেরা ভালো করে শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন। একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে, কটা যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে, ওই ছেলেকে জামাই করবে। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।